ক্যাটারকে ডাকিয়ে আপনি কত রকমের দানা অপচয় নষ্ট করেছেন। 150-200 বরযাত্রী যে বাড়িতে এখানটা যদি ল্যাথড়া পাইছে এরকম করে টাইনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাইছে, এখানটা হাড্ডি পাইলে ওকে পাটাতে বেড়িয়ে খানেওয়ালা, আর ওখানে বসে তখন কইছে এটা ফেফড়া হটে থি দিলে, এটা হাড্ডি ওকে হটে থি দিলে। হ্যাঁ, আরেকজন তখন কইছে ইস এরকম মরিচ খুব সস্তা নাকি বে, খুব ঝাল। আরেকজন কইছে হ্যাঁ নুনই তো হয়নি, আরেকজন কইছে নুনই তো হয়নি। এই লোকটা ঝাল খাই, ওখানে 10 জনের খানা একটু মনমেন করে বানালছে যে কে জানি কারোর মুখে ঝাল লাগবে নুন লাগবে, একটু নরম করে বানাই, দরকার পড়লে একটু লবণ চেহে নিতে পারবে, কিন্তু নুন বেশি হলে খেতে পারবে না, তার লেগে ও একটু কম দিয়েছি। কইছে হ্যাঁ নুনই জুটিনি নাকি বা, এই গাধাইটাও বুঝে না যে 10-এর খানা তার জন্য করেছে। আর একজন যে কম নুন খাই একবারে উতন কইছে কত নুনছে, হ্যাঁ যে ঝাল বেশি খাই কইছে ভ্যাদ ভ্যাদ করছে, আর যে ঝাল খাই না ও কইছে ও সারা মুখ তো পুড়িয়ে গেল। একটা কালা লোক গেছে যার করে কইছে কইছে খাইতে দিয়েছিল ভালো করে, তো না এসে কইছে ই কোচি রে ভাই একটা তো কই নো কেমন গীত গাইতে এসছি নাকি এখানে, না হাদিস কোরআন শুনিতে এসছি। হ্যাঁ, একটা কালা লোককে বুঝ করছে খাইতে দিয়েছিল ভালো করে, ও বদনাম করছে কিনি করে, তো শুনেন কইছে মানে যখন টাইনেছি তখন ই করে দাঁতে টাইনতে ছিটে চোখে পড়েছে, নি করে চোখ ঘুষেছি, আর ভোরে একবার চলে গেছে, ও বদনাম করছে। একটা গঙ্গা লোক বদনাম করছে। মুসলমান ছায়ে কি ধরেছে ডারামা, শরীয়তের নামে লুটা বন্ধ করেন, শরীয়ত বাঁচান, রাসূলের তরিকা ধরেন, না তো এরকম মুসলমান জান্নাতের আশা ছাড়েন। কি মনে করে নিয়েছেন? নাউজুবিল্লাহ। এবার বিয়ে থেকে 3 দিন ধরে বাড়িতে ঝাঁকের ঝাঁক মায়া লোক এবার শুরু করলে, এর বাড়ি ওর বাড়ি, ওর বাড়ি ওর বাড়ি, কে আন্ধার সাকে ক্ষীর, এরা তো পাইয়াছে ফিরির খাইতে সব ভুলে যায়। তখন এর বাড়িতে গেছে, তখন কইছে বাবু একটা সোনা নাগে গীত গেল, একটা সোনা কইছে একটা আনতে লেট আছে লিয়াছি এখন একটা সোনা, ই তখন ভুলে যাচ্ছে বুঝছে। কি কইছে লীলা দুধের পয়খরে গে বরণী, কেছে জানিস তুই জানিস এটাকে? কেছে হ্যাঁ আমি তো জানি না। কেছে এই গীতটা খুবই সুন্দর, এমন ভাঁস উঠে না গীতটাতে। হ্যাঁ আচ্ছা জানিস না রে, তুই ভাঁস তো দিতে পারবি। তখন কিরকম শরীয়ত জি নবী বলছেন শুনো, মেয়ে পছন্দ হলো আলহামদুলিল্লাহ, বিয়ে করে এবার দিন তারিখ ঠিক হয়ে গেল। প্রথমে দেখেন এবার থুবড়ার দিন, আচ্ছা বিয়ের লেগে 3 দিন দরকার, 3 দিন কেনে থাইজি। পহিলে দিন শুক্রবারে থুবড়া হলো, আসর রক্তে মায়ের লোক বাড়িয়ে গেছে, গোটায় গায়ে যে কইছে চল গে বুবু হারকা বাড়ি থুবড়া খাইয়ে আসবি। এবার থুবড়া খাইয়ে উ যা গোটাই বাড়ি ডেকে এলো, এসার রাইতে ফেতন কইছে চলো জি ভাই থুবড়া খাইয়ে আসবে। ওখানে দিয়ে তো আগা দিকে বসিয়ে দিয়েছে ছোঁড়াকে, আর ছোঁড়াকে বসিয়ে দিয়েছে একটা পান্নি দিয়ে বসেছে। ছোঁড়া তো দূরের কথা, বেটি ছেলেটাকে বসালছে, আর বসিয়ে দিয়ে তখন এই বেট এনি করে চেপে ধরেছে মুখখানটা। খাওয়াইবার লেগে বসাইলে তো তুমি মুখ কেনে চেপে ধরবে? যখন খাওয়াইবার লেগে বসাইলে এনি করে কাপড় দিয়ে মুখখানটা ধরে শুরু করেছে। তো আব্দুর রহমান বিয়ে করেছেন, হুজুর আব্দুর রহমানের কাপড় দেখে চিনতে পারলেন, বলছে রং লেগে আছে, ওই স্ত্রী লোক। বেটা ছেলে তো হলদি লাগাইবে না, বেটা ছেলে হলদি লাগাইবে না, মেয়েটা লাগাবে রং হলদি, মানে রং বলতে মেহেন্দি টেহেন্দি, এগুলো মেয়েটা সৌন্দর্য করার জন্য লাগাইতে পারে। এবার ওই মেয়েটার হলুদ রং আব্দুর রহমানের গায়ে চলে এসেছে। আল্লাহ রাসূল বলছেন এগুলো কি তোমার গায়ে? বলছে হুজুর আমি বিয়ে করেছি। তো বিয়ে করেছি, তুমি বিয়ে করেছো তো যে আছে এক কাজ করো, তুমি ওয়ালিমা করো। নবী বললে আউলিম ওয়ালাউ বিসাতিম, তুমি একটা কি করো, যদি একটা বকরিও হয় তাও তুমি কি করো, ওয়ালিমা করো। তো বোঝা গেল ওয়ালিমা করাটা সুন্নাত। শেষখানে আপনাকে একটা কথা বলে যায়, যেটা গাড়ির টাকা আপনি ভাড়া দিচ্ছেন, বরং এই বরেতি টাকা পরের বাড়িতে খাওয়াইতে পাঠাচ্ছেন, উল্টা আইসা বদনাম করছে। কেউ খানা ভালো লাগে, কেউ বাড়ি ভালো লাগে, কেউ কিছু, আর কত নষ্ট করে, কত খানা বরবাদ করে, কেউ এতটি খাবে এতটি ছেড়ে এলো, এই করে কত গুনহার বোঝা মাথায় দিয়ে আপনাকে চাপিয়ে দিল। আমার বন্ধুরা এই টাকাটা, গাড়ির টাকাটা দিয়ে যদি
আপনি বরযাত্রী না পাঠিয়ে 4টা লোক পাঠিয়ে বউটাকে নিয়ে চলে আসেন বিয়ে দিয়ে, আর পরদিন এই 30,000 টাকার যদি আপনি ভোজ করেন বাড়িতে ওয়ালিমার, সারা গাঁর মেহমান খেয়ে আনন্দ পাবে, আপনাকে দোয়া দিবে, ওয়ালিমা আদায় হয়ে যাবে, গুনহার বোঝা আপনার নেমে যাবে, গুনহা থেকে আপনি বেঁচে যাবেন। আমার বন্ধুরা, সহি তারিকাটাকে ধরেন, রাসূলের সুন্নাতকে ধরেন, আসানি পাবেন জীবনে, আরাম পাবেন জীবনে, খুশহালি জীবন পাবেন। আর জীবনে আমরা অশান্তি কাটছি এই কারণে আমরা রাসূলের সুন্নাতকে পায়ের তলে কচলাচ্ছি, আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি না, আমরা রাসূলকে ভালোবাসি না, দ্বীনকে ভালোবাসি না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের রাসূলের সুন্নাতকে ভালোবাসা এবং রাসূলকে ভালোবাসার তৌফিক